আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আলহামদুলিল্লাহ আমার ১১ বছর বিয়ে কমপ্লিট হয়ে গেল। তো আজকে হচ্ছে আমার ১১তম বিবাহবার্ষিকী। তাই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম। তো আজকে ১১তম বিবাহবার্ষিকী। আমি কিন্তু কখনোই টের পাইনি যে দেখতে দেখতে ১১টা বছর পেরিয়ে গেছে। আমি তো এখনো ভাবি এই তো সেদিন আমার বিয়ে হলো। নতুন বউ হয়ে বউ সেজে আমি শ্বশুরবাড়িতে এলাম। আর সেই মানুষটা বলতে বুঝতেই পারছো আমি কার কথা বলছি? হ্যাঁ, মানে জিমি, আমার হাসব্যান্ডের কথা। সেই মানুষটাও কিন্তু আজও আমার কাছে নতুনই লাগে। সব সময় যেন নতুন, কখনো যেন পুরনো হতেই চায় না। তো দেখতে দেখতে এতটা বছর পার করিয়ে ফেললাম, কখনো বুঝতেই পারিনি। সত্যি, এখনো মনে হয় সবকিছু একেবারেই নতুন। একটা যুগ পার করে ফেললাম। এটা ভাবতেই অবাক লাগে, একটা যুগ পেরিয়ে গেছে। এখন ১১টা বছর মানে একটা যুগই বলতে পারো। তো দেখতে দেখতে আমার একটা যুগ পেরিয়ে গেল বিয়ে হওয়া। কিন্তু দেখো সবকিছু এখনো যেন আমার কাছে নতুনই লাগে। তো সেই উদ্দেশ্যে আমরা একটুখানি ঘুরতে চলে এসেছিলাম। ঘোরাঘুরি সেরকম কিছু না। ঘোরাঘুরি বলতে হচ্ছে যে তিনি আমার অফিসম্যান, খুব ভীষণই ব্যস্ত। একটু কাজ পাগলও বলতে পারো তোমরা তাকে। সে কাজ ছেড়ে কোথাও যাবে এটা কিন্তু কখনো হয় না। তো কাজ কমপ্লিট করেই দিনটা যেহেতু ছিল শনিবার, সে কারণে একটুখানি তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে পেরেছিল। সে ৬টা নাগাদ বাড়িতে ফিরে এসে আমাকে রেডি থাকতে বলেছিল, রেডি হয়েছিলাম। আর সে ৬টা নাগাদ বাড়িতে এসে রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম কিন্তু জানতাম না কোথায় যাব। তারপর রাস্তায় গিয়ে বুঝতে পারলাম যে আমরা একটু রামপুরহাটি যাব। আর সেরকম আমাদের কাছে ঘোরাফেরার মতো কিছু নেই। তো চলো আজকে একটুখানি ঘোরাফেরা করে আসি রামপুরহাটে, আর একটুখানি খাওয়া দাওয়া। তো চলে গেছিলাম ৬:৩০টার দিকে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে। তারপরে রামপুরহাটে এসে প্রথমেই কিন্তু আমরা গেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, সিলেদার্সে। সিলেদার্সের সামনে একজন মোমো বিক্রেতা ছিল, তার কাছে মোমো খেলাম। ভীষণ ভালো লাগলো মোমোটা। তো এইভাবে অনেকটা, তারপর সিলেদার্সে গিয়ে অনেক কিছু কেনাকাটাও করেছি। তারপর কিন্তু ঘুরে ফিরে আবার চলে গেছিলাম নিওমারোতে। সেখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কেক ছিল। পছন্দ মতো কেকও নেওয়া হয়েছিল, যেটা মেয়েই পছন্দ করেছিল, মেয়ে আর বাবা মিলে দুজনে। তো আমার ইকু সোনাই কিন্তু ভিডিওগুলো করে দিয়েছিল। তার ছোট্ট হাতে খুব সুন্দর ভিডিও হয়েছে বলতেই পারো। তার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে দিও। তো সে এখানে কেক পছন্দ করলো, তারপরে কেক কিনলো, তারপরে একটুখানি ভিডিও করে দিয়েছে। তারপর কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে এলাম মেয়োমারো থেকে। তো সেখানকার কেকগুলো ভীষণই টেস্টি আর ভীষণই সুন্দর দেখতে, আর খেতে অবশ্যই খুবই ভালো। তো সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা প্রান্তশালাতে। তো সেখানে এসে দেখলাম যে সবকিছু নতুন। মানে আসলে প্রান্তশালার যে ছিল, পুরনো ক্যান্টিনটা ছিল, সেটাকে কিন্তু চেঞ্জ করে দিয়ে তারা বা পিছন দিকে একটা করেছে, আর সামনের দিকটা কিন্তু তাদের কাজ চলছিল। সে কারণে সেখানে কিছু আমিষ ছিল না, সবকিছু কিন্তু নিরামিষ। তো সেখানে গিয়ে আমার দই বড়াটা, আসলে প্রান্তশালার খাবার আমার ভীষণ পছন্দের, ভীষণই ভালো লাগে। সেই কারণে সেখানে গিয়ে আমি দই বড়াটা খেলাম। কারণ দই বড়াটা ভীষণই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর তাছাড়া জিমি একটা যেটা পাপড়ি চাট ছিল, সে পাপড়ি চাট পছন্দ করে পাপড়ি চাট অর্ডার করেছিল, পাপড়ি চাটও খেলো। তো অনেক কিছুই সেখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর ডেকোরেশনটা ভীষণই সুন্দর লাগছিল, তাই আমি একটুখানি ভিডিওটাও করে নিলাম। তারপর কিন্তু আমরা বেরিয়ে সেখান থেকে আবারও চলে যাব। তো এখানে আমি ভিডিও করছিলাম, কিছু অর্ডারও ছিল বাড়ির জন্য খাবার। সেটা নেওয়ার জন্যই একটুখানি অপেক্ষা করছিলাম। আর মেয়েটা আমার এদিকে ছটফট করছে, ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে অনেক কিছুই আহ
বাইরের দিকে গিয়ে দেখলাম বেশ নতুন কিছু নতুনত্ব সবকিছুই ভালোই লাগলো। তো বেশ ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বসে বসে আমি একটুখানি ভিডিও করছিলাম। তারপর ওখান থেকে আমরা খাবারটা হোম ডেলিভারিটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, দেখলাম সময় অনেকটাই হাতে আছে, সেই কারণে ট্রেনে যাব। তো চলে এসেছি এখন স্টেশনে। আর দেখো আমার ইকুসোনা কিন্তু হাতে ঝুলিয়ে নিয়েছে গিফটগুলো, যা যা কেনা হয়েছে। ও কিন্তু ভীষণই, মানে কি বলবো, একদমই ক্লান্ত হয় না। ও কিন্তু আমাদের সঙ্গে দেখো হেঁটে হেঁটেই চলে এলো। আসলে ছিল রাত্রিবেলা, আর রাত্রিবেলা একটু হাঁটতে ভালো লাগে। আর কাছেই কিন্তু স্টেশনটা, সেই কারণে আমরা হেঁটে হেঁটে চলে এলাম স্টেশনে। তারপরে এখন ট্রেনে উঠে পড়েছি আর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেনে উঠে পড়লাম, ট্রেনটা চলতে চলতে হঠাৎই থেমে গেল। এখানে বাবা আর মেয়ে মিলে দুজনে কেক নিয়ে ব্যস্ত। ও এটা খাবে, সে সেটা খাবে, সেই নিয়ে ভাবনা চিন্তা করছিল। তো যাই হোক, আজকে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়েও গেল। আর ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে যাব। তারপর কিন্তু বাড়ি ফিরে গিয়ে কেকগুলো কাটবো, সেগুলোও তোমরা দেখতে থাকো। আর গিফটের কথা অবশ্যই তোমাদের আমি পরে একটা ব্লগে গিফটগুলো দেখিয়ে দেবো যে কি কি গিফট কিনেছি। তো তোমরা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করো, আমরা যেন সারা জীবন এভাবে একসঙ্গে কাটিয়ে দিতে পারি ভালোভাবে। হ্যাপি অ্যানিভার্সারি আব্বু মাম্মি। Thank you too. Thank you, Ikusuna. Ikusuna, thank you. খুব বড়, এত বড় কেক। কেমন টেস্টি কেকটা? দারুণ। একটু খাওয়ার জন্য তোর কি মনে হচ্ছে? রেড ভেলভেট কেকটা এগো কি তো খাওয়ার জন্য তো ক্যামেরাম্যান হচ্ছে ইকু, আর ইকুর কেকটা খাওয়া দেখে মনটা একবারে ছটপট ছটপট করছে, বলো ইকু। একটু রেড ভেলভেটটা খেয়ে নিলাম, তুই ম্যাঙ্গোটা খাবি। আর এই যে দেখতে পাচ্ছ, একটা আছে ম্যাঙ্গো ইয়েলো কালারের, একটা আছে ভেলভেট। তো দুটো কেক কিন্তু ইকু পছন্দ করে কিনেছে। আর অনেক অনেক চকলেটগুলো কে দিয়েছে, আব্বু না ইকু? আমি দিয়েছি। তুমি দিয়েছো সব? সবকিছু ইকু দিয়েছে বলছে। কেকটা কিন্তু দারুণ টেস্টি। মেয়ে আমার কেক সবসময় ভালো। কেক দুটো কিন্তু দারুণ পছন্দ করেছে। কেক দুটো কোথায় কিনলে বলো? কেক দুটো কোথায় কিনেছো বলো? মিও মার। কোথায়? রামপুরহাটে? হ্যাঁ। কেকটা দারুণ হয়েছে, কেকটা খেলাম। তুমি খাবে, দেওয়া চলে আসো। টাটা। গোটায় দাও, ক্রিমও দাও। এবার কিন্তু ইকু চলে এসেছে কেক খেতে। এই দেখো ইকু বসে বসে এখন পুরো কেকটা খাবে। আসলে ইকু কেকটা নিজের জন্যই কিনেছে, আমাদের জন্য না। তো এখন বসে বসে পুরো কেকটা দেখো ইকু খাবে। পুরোটাই তুমি খাবে নাকি? কেমন টেস্ট ভালো। দাও চকোটা। এখন খেও না বেশি, রাত্রিবেলায়, কালকে খাবে, রেখে দাও। কেকটা দারুণ 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 দেখতে, দারুণ হয়েছে কেকটা।